হ্যালো ফ্রেন্ডস, আজকে রাজ্য সরকারের কিছু প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি পার্ট 4-এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল 36-51 যে আর্টিকেল, সেখানে গভর্নমেন্ট বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজ করবে। তো সেই চিন্তাভাবনা থেকেই আমাদের রাজ্য সরকারও বিভিন্ন যে ওয়েলফেয়ারমূলক যে স্কিম, সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আসি, আমরা কন্যাশ্রী, যুবশ্রী সব কিছু নিয়ে আমরা পরপর স্লাইডের মাধ্যমে আলোচনায় ফিরে আসি। প্রথমেই আমরা সবুজশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে, প্রকল্পের নাম, কোন দপ্তরের, সেই দপ্তরের মিনিস্টারের নাম কি, মেন উদ্দেশ্য কি, উপভোক্তা কারা, মেনলি এই জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করব। প্রথমেই আমরা আসি সবুজশ্রী প্রকল্প। এটা বন দপ্তরের, এবং আমরা জানি বন দপ্তরের মিনিস্টারের নাম রাজীব ব্যানার্জি। প্রকল্পের উদ্দেশ্য, কোনো নিউবর্ন বেবি যখন জন্মগ্রহণ করবে তাকে একটা চারা গাছ দেওয়া। এর ফলে কি হবে, এবং তাকে এটা বলা যে আপনার বাচ্চার নামে এই চারা গাছটির নাম রাখবেন এবং এটা লাগাবেন। এটা বড় হলে কি হবে, ওখান থেকে যে অর্থকরী বড় ঘর বড় গাছ বিক্রি করেছে একটা আর্থিক সাহায্য, সেটা পাওয়া যাবে। একই রকমভাবে আমাদের রাজ্যের সবুজায়ন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। নেক্সট হচ্ছে আমরা খাদ্যসাথী এই প্রকল্পটি খাদ্য সরবরাহ দপ্তরের। আমরা জানি যে এই প্রকল্পের ক্ষেত্রে মন্ত্রীর নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়। আচ্ছা, এবার আমরা প্রত্যেকেই জানি যে 2 টাকা কেজি দরে চাল রেশন দোকান থেকে যেটা পাই, সেই জিনিসটাই বর্তমানে যদি কোভিড-19-এর জন্য সেই পরিমাণটা বেড়েছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম কার্ড রয়েছে, যেমন জাতীয় খাদ্য সুরক্ষা আইন, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে যে অন্তর্দয় অন্ন যোজনা, অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার, বিশেষ অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার। তো প্রত্যেককেই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এর তালিকাভুক্ত পরিবারকে আমরা এই বিভিন্ন রকম রেশনের সুবিধা, চাল, গম, আটা, চিনি, তারপরে কেরোসিন ইত্যাদি দেওয়া হয়ে থাকে। কিন্তু খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে মেনলি চাল ও গমের ব্যবস্থা করা হয়। পরবর্তী আমরা সুফল বাংলা। আমরা জানি কিষাণ মান্ডি, বিভিন্ন জায়গায় কিষাণ মান্ডি যে কৃষক বাজার তৈরি হয়েছে, সেটা কৃষি বিপণন দপ্তর, যার মিনিস্টারই আমরা জানি তপন দাশগুপ্ত মহাশয়। তো এটা 2014 সালের 29শে সেপ্টেম্বর এই প্রকল্প চালু হয়। এই ডেটটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে কি হবে, যে একই ছাদের নিচে একটা বাজার হবে, যেখানে বিপণিত একই ছাদের তলায় সবজি, ফল, মাংস, দুধজাত দ্রব্য, চাল, ডাল, সব ধরনের জিনিস কিন্তু ওখানে পাওয়া যাবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। নেক্সট আমরা আসবো গীতাঞ্জলি আবাসন দপ্তর, যার স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই ক্ষেত্রে কি দেখা গেলো, যারা খুবই দরিদ্র, যাদের ঘর পায়নি, অর্থাৎ বাংলার আবাস যোজনা বা অন্যান্য কোনো স্কিমে ঘর পায়নি, তো তাদের ক্ষেত্রে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তাদের মাসিক ইনকাম 6,000-এর কম হতে হবে, এবং অবশ্যই ব্লকে তারা যোগাযোগ করবে এবং সেই কোটা বেসিসে তারা তার ইনকোয়ারি বেসিসে যোগ্য হলে সেটা পেতে পারে। এবার পরবর্তীতে আমরা যাব হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি। এটা ভূমি ও ভূমি সংস্কার, উদ্যাস, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। এই দপ্তর আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের উনি এই দপ্তরের ইনচার্জ। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে যাদের দেখা গেল ভূমিহীন দরিদ্র মানুষ, অর্থাৎ অ্যাকচুয়ালি গীতাঞ্জলির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে তাদের ক্ষেত্রে লিগ্যালি একটা জায়গা থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রেও তো হতে পারে যে গরিব, দেখা গেলো তাদের কোনো জায়গা জমিই নেই। তো সেই ক্ষেত্রে কি হবে, তাদেরকে খাস যে সরকারের যে খাস জমি আছে সেখান থেকে 5 শতক
জায়গা তাদেরকে দিতে হবে এবং বাড়ি বানিয়ে দিতে হবে। এটা মেনলি ল্যান্ড ডিপার্টমেন্টই দেখে। তো কারা আবেদন করতে পারে না, কৃষিকাজ, প্রাণী পালন, মৎস্য চাষ, হস্ত কুটিরশিল্প প্রভৃতি চিরাচরিত পেশার সঙ্গে যারা আবহমান মানে আবহমান কাল ধরে যুক্ত আছে অথচ জমি কিনতে পারেনি, মানে নিজের জমি নেই, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারে। নেক্সট আমরা আসবো কন্যাশ্রী। কন্যাশ্রী মানে এটা শিশু নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, যার মিনিস্টার হচ্ছে মাননীয় ডক্টর শশী পাঁজা মহাশয়। তো এটি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কি বলবো নিজের মানে স্বপ্নের প্রকল্প বলা যেতে পারে। এই প্রকল্পে এর নাম দেওয়া, লোগো সব কিছুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। তো এক্ষেত্রে যে টোটাল কন্যাশ্রী প্রকল্পে এখন যদিও আমরা জানি যে 13 বছর থেকে 13 বছর বয়স হলেই সে এলিজিবল এবং সে K1-এর জন্য অ্যাপ্লাই করতে পারে প্রথমত। তারপর 18 বছর যখন পূরণ হয়, মানে 18 বছর পূর্ণ হলে আমরা জানি K2-র জন্য অ্যাপ্লাই করে এবং সেই ক্ষেত্রে এককালীন 25,000 পাওয়া যায়, আর K1-এর ক্ষেত্রে 1,000 টাকা। তো বর্তমানে K3 এর ফর্ম উচ্চশিক্ষায় অর্থাৎ আর্টস বা সায়েন্স নিয়ে যারা কলেজে পড়াশোনা করবে সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে K3 ফর্ম, যেখানে সায়েন্সে প্রায় সায়েন্সে 3,000 এবং আর্টসে যাই হোক অ্যামাউন্টটা একটু জেনে নিতে হবে। আর মেন উদ্দেশ্য কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রকল্প। অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা, দরিদ্র যারা মেয়েরা দরিদ্র ফ্যামিলির অন্তর্গত তাদেরকে একটা আর্থিক সহযোগিতা করা, একই সঙ্গে উচ্চশিক্ষায় যাতে ড্রপ আউট না হয়ে যায়, উচ্চশিক্ষা কন্টিনিউ করে, সেক্ষেত্রেও তাদেরকে উৎসাহিত করা এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার মাধ্যমে তাদের একটা বিভিন্ন হেল্প তো হয়। প্লাস আমরা আসবো নেক্সট হচ্ছে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আরও আমরা হালকা কিছু জেনে নেব যে এটা বিশেষ করে এই যে কিছুদিন আগে 2017 সালে 23শে জুন রাষ্ট্রপুঞ্জের যে জনপরিষেবা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বা সারা বিশ্বের 552টা প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে কন্যাশ্রী প্রকল্প সিলেক্ট হয়। তো এটা সত্যি কথা বলতে আমাদের রাজ্যবাসী হিসাবে গর্বের বিষয় এবং বর্তমানে এই প্রকল্পের ফলে বাল্যবিবাহ অনেক হ্রাস পেয়েছে এবং আমাদের ঘরের মেয়েরা এবং অনেক উচ্চশিক্ষায় যেতে পারছে। মানে আমরা জানি যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, ফলে কী হবে, আমাদের মায়েরা যদি শিক্ষিত হতে পারে তাহলে একটা কি বলবো শক্তিশালী একটা জাতি সৃষ্টি হবে এবং আমাদের রাজ্যও এবং এমনকি আমাদের দেশ শক্তিশালী হয়ে উঠবে। নেক্সট আমরা আসি সবলা। এটা হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে, যার মন্ত্রী মাননীয়া ডক্টর শশী পাঁজা মহাশয়া। তো এর উদ্দেশ্য হচ্ছে কিশোরী মেয়েদের, বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্য কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এবং এই যে পরিপূরক পুষ্টির ব্যবস্থা করা হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবার অঙ্গনারী কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের সরবরাহ করা। মেনলি 7টা জেলায় কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয় করে এটা চলছে। কারা আবেদন করবে না, 11 থেকে 18 বছর বয়সী অবিবাহিত কিশোরী কন্যারা। বর্তমান যে 7টা জেলা কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, পুরুলিয়া, কলকাতা, মালদা, আলিপুরদুয়ার এইসব জায়গাতে মেনলি এই প্রকল্প চলছে। মেনলি ব্লকের যে সিডিপিও অফিস তারাই এটা মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছে। তারপরে মুক্তির আলো এটা হচ্ছে বিভিন্ন কারণে, বিশেষ করে এটা প্রথমত নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে, অর্থাৎ যার মন্ত্রী মাননীয়া ডক্টর শশী পাঁজা মহাশয়া। তো এটাই উপভোক্তা কারা, বিশেষ করে মানে যারা দুর্ভাগা নারী বা যারা পাচার হয়ে গেছিল সেই সমস্ত বালিকা এবং যারা যৌনকর্মী, প্রত্যেকে ওদের আসল সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ওদেরকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা, প্রশিক্ষণ দেওয়া ইত্যাদির ব্যবস্থা করার মাধ্যমে এবং একটা ভাতা, একটা পার মান্থ একটা টাকা ওদেরকে দেওয়ার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে এই প্রকল্পের মেন উদ্দেশ্য।
তো এই প্রশিক্ষণ কারা নেবে না? নারী পাচারের শিকার মহিলা ও বালিকারা, যৌনকর্মী এবং তাদের কন্যা সন্তানগণ এরা। তো নেক্সট আমরা যাব স্বাবলম্বন স্পেশাল। এটাও ওই নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারেই। এক্ষেত্রেও মেনলি যৌনকর্মী তাদের কন্যা সন্তানগণকে একটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আমরা সুস্থ সম্মানযোগ্য জীবনযাপনের লক্ষ্যে ওদেরকে এই প্রকল্পের মাধ্যমে আমরা নিয়ে এসে থাকি। শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী এটা হচ্ছে যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনে। আমরা জানি ওই দপ্তরের যে মন্ত্রীর নাম সেটা হচ্ছে বিনয় কৃষ্ণ বর্মন। তো বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়। তো এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে এসসি এবং এসটি যারা বিশেষ করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে ক্লাসে পড়াশোনা করে ওদের একটা আর্থিক সাহায্য, ইয়ারলি একটা আর্থিক সাহায্য দেওয়া হয়। এটা হচ্ছে 750 টাকা পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য, বিশেষ করে এটা এসসির জন্য। আর এসটিদের ক্ষেত্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 800 টাকা এটা দেওয়া হয়ে থাকে। তো এটা ওদের ফাইন্যান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স দেওয়া, বিশেষ করে যেহেতু ওরা পিছিয়ে পড়া, তো সেই হিসাবে আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য এটা একটা স্কলারশিপ প্রকল্প। নেক্সট আমরা আসবো সবুজ সাথী। সবুজ সাথীটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্পের মধ্যে পড়ছে। সবুজ সাথী আমরা সবাই জানি যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল বিতরণ। এটা কোন ডিপার্টমেন্ট? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন বিনয় কৃষ্ণ বর্মন। তো মেন উদ্দেশ্য কি না, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ একটা প্রকল্প সবুজ সাথী, এটা আমরা সবাই জানি। এটা 2015-16 অর্থবর্ষের যে বাজেট বিবৃতিতে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন। তো এই প্রকল্পের মেন উদ্দেশ্য ড্রপ আউট কমানো, আর প্রধানত ছাত্রীদের ক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুল ছুট এর হার কমানো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউয়ে বিশেষ করে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি, তবুও এই জিনিসগুলাই ধরা হয় যে সবুজ সাথী প্রকল্পের মেন উদ্দেশ্য কী। তো এই পয়েন্টগুলো কিন্তু জানতে হবে। এবং হঠাৎ করে হয়তো ইন্টারভিউ জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কয়েকটা প্রকল্পের নাম বলো, তারপরে হয়তো বলা হলো সবুজ সাথী। তো সবুজ সাথী কোন দপ্তরের আন্ডারে, মিনিস্টারের নাম কি এবং এর মেন উদ্দেশ্য কী, এই জিনিসগুলো কিন্তু একটু জানতে হবে। এটা বিশেষ করে মিসলেনিয়াস এর ইন্টারভিউ তো বটেই, এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এমনকি যে এসআই পুলিশের মেন্স এক্সামেও, এমনকি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও দু একটা প্রশ্ন কিন্তু আসছে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের স্কিম থেকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই কারণে এটাকে মানে একটু গুরুত্ব দিয়েই দেখা উচিত আমার মতে। তো এটা অ্যাকচুয়ালি মেনলি আমাদের ব্লক লেভেলে যারা ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং একই সঙ্গে স্কুল যৌথভাবেই এই জিনিসটা এক্সিকিউট করে ফিল্ড লেভেলে। নেক্সট হচ্ছে যুবশ্রী। আমরা জানি এটা যুবশ্রী শ্রম দপ্তরের আন্ডারে, এবং এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 45 বছর বয়সের যুবক যুবতীরা মাসে 1500 টাকা পেয়ে থাকে। তো এই শ্রম দপ্তরের মন্ত্রীর নাম আমরা শ্রম দপ্তরের যে মন্ত্রী সেটা রাজ্য এমনি ইনচার্জ হচ্ছে মলয় ঘটক, এবং স্টেট মিনিস্টার জাকির হোসেন মহাশয়। তো এটা আমাদের জানতে হবে। এবং এই ক্ষেত্রে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত রয়েছে তারা বিভিন্ন বেসিসে, যখন যেরকম অ্যালটমেন্ট হয় সেই বেসিসে ওরা মান্থলি 1500 টাকা পেয়ে থাকে। এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই যারা নথিভুক্ত আছে চাকরি প্রার্থী হিসেবে শ্রম এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করানো বেসরকারি বিভিন্ন সুযোগ পেয়েও থাকে। বিভিন্ন ক্ষেত্রে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন রকম সুবিধা কিন্তু আছে। এবার আমরা আসছি গতিধারা। গতিধারার ক্ষেত্রে আমরা জানি এটা পরিবহন দপ্তর, যার শুভেন্দু অধিকারী হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় হচ্ছে মন্ত্রী। এই প্রকল্পের উদ্দেশ্য বিশেষ করে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবক যুবতীরা যারা বিশেষ করে গাড়ি চালাতে ইচ্ছুক, এই নিজের পায়ে দাঁড়াতে চাই, তো তাদের ক্ষেত্রে এই প্রকল্প এর মাধ্যমে কি হয় না 30% মানে গাড়ি কেনার জন্য একটা
ভর্তুকি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। তো এটা 30% ভর্তুকি যা দাম তার 30%, এবং সেটা ম্যাক্সিমাম 1,00,000 টাকা অবধি ভর্তুকি দেওয়া হয়ে থাকে। তো এটা একটা ভালো সুযোগ। তো এর জন্য বিশেষ করে জেলার ক্ষেত্রে আঞ্চলিক পরিবহন আধিকারিক RTOর অফিসে অ্যাপ্লাই করলে এটা কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়। 2015 সেপ্টেম্বর থেকে এই প্রকল্প চালু হয়েছে। এটাও মাঝে মাঝে দেখতে হবে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে, তারপরে গতিধারা, সবুজ সাথী কবে চালু হয়েছে সেগুলো কিন্তু জেনে নেবে। স্লাইড একটু পড়ে নিও। নেক্সট আসছে লোক প্রসার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে কালচার, বিভিন্ন যে অনেক দিন থেকে যে কালচার চলে আসছে, যে বৈচিত্র্যপূর্ণ এবং বর্ণময় লোক সংস্কৃতি, সেগুলো টিকিয়ে রাখার জন্য বা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, সমৃদ্ধি, পাশাপাশি লোকশিল্পীদের জীবনের মান উন্নয়ন ঘটানো ইত্যাদির জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কিছু প্রকল্প নিয়ে রেখেছে। তো আমরা আসছি, এই মিনিস্টারের নাম তথ্য সংস্কৃতি বিভাগ দপ্তরের আন্ডারে এটা পড়ছে। তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী আমরা জানি যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সঙ্গে রাজ্যের স্টেট মিনিস্টার ইন্দ্রনীল সেন। তো এই লোক প্রসারের ক্ষেত্রে যারা শিল্পী তাদেরকে শিল্পী ভাতা দেওয়া হয়, একই সঙ্গে যারা 60 বছর পেরিয়ে গেছে তাদের একটা পেনশনেরও ব্যবস্থা করা হয়ে থাকে। তো আমাদের এগুলো জানতে হবে। এবং পরবর্তীতে স্বাস্থ্যসাথী, আমরা জানি স্বাস্থ্যসাথীর ফলে বিভিন্ন রকম হেল্প, এবং এর আন্ডারে অনেকেই এসছে। বিশেষ করে আমরা এটা কোন দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, যার মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম। তারপর এখানে বিভিন্ন ফেসিলিটিস দেওয়া হয়ে থাকে প্রায় 700, মানে বিভিন্ন এই কার্ড নিয়ে সমস্ত সরকারি হাসপাতাল সহ 700-রও বেশি বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই এর মধ্যে পড়ছে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন ভলেন্টিয়ার্স, ভিলেজ ভলেন্টিয়ার্স, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, বিপর্যয় মোকাবেলা কর্মী, জাতীয় স্বেচ্ছাসেবী দল, হোমগার্ড, ICDS কর্মী, সহকারী ও সহকারীরা যারা আছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী, আরও অনেকে। আচ্ছা, নেক্সট আমরা আসছি শিশু সাথী। আমরা এটাও হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে। এটার মন্ত্রী মানে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম চার্জে আছেন। তো এই ক্ষেত্রে কোনো শিশুর, বিশেষ করে বরাবর রাজ্যের পরিষেবা, মানে কোনো শিশু জন্মের পর কি শিশুর হার্টের সমস্যা যদি ধরা পড়ে থাকে, মানে যেমন ধরুন হার্ট ফুটো বা কোনো ভাল্ব তৈরি না হওয়া বা হার্ট রক্ত চলাচলের সমস্যা ইত্যাদি কোনো রকম কোনো সমস্যা যদি দেখা দেয়, সেক্ষেত্রে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তার সুস্থতার জন্য যাবতীয় সার্জারি বা অন্যান্য যা কিছু খরচ সেটা পুরো বিনামূল্যে রাজ্য সরকার করবে বা করছে। তো সেইটা কারা পাবে সুযোগটা, না এক কথায় 18 বছর পর্যন্ত যে কোনো মুখ্যমন্ত্রী শিশু পরিবারের আয়ের কথা, মানে এক্ষেত্রে কিন্তু কোনো APL BPL এর কোনো কেস নেই। কোনো শিশু যদি এরকম কোনো সমস্যার মধ্যে থাকে সেই ক্ষেত্রেই কিন্তু এটা ফেসিলিটিস পাবে। আমাদের রাজ্য সরকারের টোটাল 6টা, 4টে বেসরকারি এবং 2টো সরকারি টোটাল মেডিকেল হসপিটালে এই সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। নেক্সট আমরা আসবো মাভৌ ওয়েস্ট বেঙ্গলের একটা হেলথ স্কিম। যেভাবে সরকারি কর্মীদের একটা হেলথ স্কিম থাকে, সেটা সেরকম একটা জার্নালিস্টদের একটা হেলথ স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য জার্নালিস্ট, এটাই হচ্ছে মাভৌ। ফলে কী হবে, প্রায় তবে অ্যাপ্লাই 65 বছর বয়স পর্যন্ত এটা করা যাবে, এবং এই মাভৌ স্কিমে অন্তর্ভুক্ত হলে বিভিন্ন রকম হেলথ বেনিফিট ওরা কিন্তু পেতে পারবে। তারপর এটা নিয়ে ডিটেলস কিছু বলছি না, পড়ে নিও। তারপরে মুক্তিধারা, এটা স্বনির্ভর SHG মহিলাদের বিভিন্ন ট্রেনিং এবং সেলফ ডিপেন্ডেন্সি করার জন্য বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে ওদের স্বয়ংবর করা হয়ে থাকে। সামাজিক সুরক্ষা যোজনা, বর্তমানে লেবার ডিপার্টমেন্ট, শ্রম ডিপার্টমেন্টের আন্ডারে এই যোজনার মাধ্যমে 5টা জিনিসকে আগেরগুলোকে একসঙ্গে করে ফেসিলিটিস দেওয়া হচ্ছে। এক্ষেত্রে
তারা 25 টাকা করে যদি জমা করে এক্ষেত্রে লেবার কার্ড যাদের রয়েছে অর্থাৎ নথিভুক্ত শ্রমিক তারা এই যোজনার আন্ডারে যারা এসছে তারা বিভিন্ন ফেসিলিটিস পাবে। তারা যদি মাসে 25 টাকা করে জমা দেয় তাহলে রাজ্য সরকার 30 টাকা জমা দেয়। এরকমভাবে ওরা কিন্তু একটা ভবিষ্যতের জন্য এককালীন একটা টাকা সঞ্চয় করতে পারবে। সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, এই লেবার কার্ড হোল্ডার ব্যক্তিগণ কোনো সমস্যা যদি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন রকম টাকা দেওয়ার ব্যবস্থা সরকার থেকে টাকা দেওয়া হয়ে থাকে। মৃত্যু বা শারীরিক অসমর্থতা, এক্ষেত্রেও তারা যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে এককালীন 2 লক্ষ টাকা, এবং যদি কোনো শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সরকার থেকে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা হয়। এবং তাদের যারা ছেলে বা মেয়ে তাদের শিক্ষার জন্য মাধ্যমিক লেভেল বা 12 হায়ার সেকেন্ডারি লেভেলে প্লাস উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন টাকা পয়সা দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এবার আমরা আসবো সমব্যথী। সমব্যথী স্কিম হচ্ছে বিশেষ করে ব্লক লেভেলে, গ্রামাঞ্চলের লেভেলে পঞ্চায়েত ও গ্রামান্নয়ন দপ্তর দেখে থাকে। তো এই মেন উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে যখন কেউ মারা যায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সেই সময়ে রাজ্য সরকার সেই সময়েও তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং তাকে 2000 টাকা দেওয়ার মাধ্যমে তার আর্থিক তার অন্ত্যেষ্টিক্রিয়া যাতে সৎকার বা কবরস্থ ঠিকঠাক করা যায় সেই হিসাবে সেই 2000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। আবেদন কারা করবে না, মৃতের পরিবার অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এটা একটা আর্থিকভাবে দুর্বল বা দুস্থ হতে হবে এই ক্রাইটেরিয়া। যোগাযোগ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেই যোগাযোগ করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আসবো সময়ের সাথী। সময়ের সাথী বলতে আমরা জানি যে বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট 2013 অনুসারে আমরা জানি প্রত্যেকটা কাজের এক নির্দিষ্ট টাইম লিমিট বেঁধে দেওয়া আছে। ওই সময়ের মধ্যে যদি সাধারণ জনগণ সার্ভিস যদি না পায় সেই ক্ষেত্রে কমপ্লেন করলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সময়ের সাথে এই প্রকল্প দেখভালের এর নোডাল দপ্তর হচ্ছে উপভোক্তা বিষয়ক দপ্তর। উপভোক্তা বিষয়ক দপ্তরের ক্ষেত্রে আমরা জানি যে মন্ত্রী হচ্ছে সাধন পাণ্ডে মহাশয়। তো এইগুলো আমাদের জানতে হবে এবং মাঝে মাঝেও এটাও দিয়ে দেয় যে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট কত সালের 2013, সেটাও মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে সার্ভিস না পাওয়া গেলে সেক্ষেত্রে ওরা কিন্তু কমপ্লেন করতেই পারে। আচ্ছা, নেক্সট আমরা আরও কিছু স্কিম রয়েছে হ্যাঁ, আমরা আরও কিছু দেখব। আনন্দধারা হচ্ছে পঞ্চায়েত ও গ্রামান্নয়ন দপ্তর, এর মন্ত্রী সুব্রত মুখার্জি। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে পরিবারের দারিদ্র্য হ্রাস করা, এবং এখানেও 30% ভর্তুকি দেওয়া হয় বিশেষ করে এসএইচজি মহিলাদের। ফলে কি হয় যে গ্রামীণ অর্থনীতিকে সচ্ছল করা হচ্ছে এই মেন উদ্দেশ্য। 2012 সালে 17 মে মাননীয় মুখ্যমন্ত্রী এই আনন্দধারা প্রকল্পের সূচনা করেন, এটা মাথায় রাখতে হবে। আলোশ্রী প্রকল্পের দপ্তর হচ্ছে বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস দপ্তর। এর মিনিস্ট্রির নাম হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। এবং এই ক্ষেত্রে মেন হচ্ছে যে সরকারি যে সমস্ত আবাসনগুলো, সেইখানে আবাসন বলতে সরকারি অফিস, সেগুলো সোলার যে লাইট, সৌর বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। উৎকর্ষ বাংলা, এটা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের আন্ডারে। এটার মন্ত্রী হচ্ছে পূর্ণেন্দু বসু মহাশয়। তো এর মেন উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের যে ইয়ং জেনারেশনকে একটা এজ লিমিটকে বিভিন্নভাবে ট্রেনিংয়ের মাধ্যমে স্কিলড তৈরি করে দেওয়া। ফলে কি হয়, বিভিন্ন যেমন টেলারিং, অটোমোবাইল, ওয়েল্ডিং, ফিটিং, ইলেকট্রিশিয়ান, আইটি, কনস্ট্রাকশন, রিটেল, বিউটি পার্লার বা অন্যান্য ক্ষেত্রেও এখানে ওদেরকে একটা ট্রেনিংয়ের মাধ্যমে স্কিলড দক্ষ করে তোলা হচ্ছে এবং তার সংস্থাপত্র, এবং এই দক্ষ করার ফলে বিভিন্ন যে ভালো ভালো কোম্পানিতে এদের কিন্তু প্লেসমেন্ট হচ্ছে।
খেলাশ্রী এটা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আন্ডারে, এর মিনিস্ট্রির নাম অরূপ বিশ্বাস মহাশয়। তো খেলাশ্রীতে আমরা জানি যে বিভিন্ন ক্লাবকে 2 লক্ষ টাকা ইনিশিয়াল, তার পরবর্তী 3 বছর 1 লক্ষ করে টাকা দেওয়া হয়। ফলে কী হবে, একেবারে রুট লেভেলে যে সমস্ত প্লেয়ার, যে সমস্ত প্রতিভা আছে তাদের কে তুলে আনা সম্ভব হবে। তো সেই অ্যাকচুয়ালি সেই ফিল্ড লেভেলের একেবারে প্রত্যন্ত একেবারে গ্রামের যারা খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড়কে তুলে আনা মেন লক্ষ্য। বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে সেই সমস্ত ক্লাবকেই টাকাটা দেওয়া হয়। তারপরে আমরা জানি মানবিক, একটা রিসেন্ট একটা প্রকল্প, যে প্রকল্পে বিশেষ করে যারা স্পেশাল মানে স্পেশাল নিডস, মানে যেটাকে আমরা যাদের প্রতিবন্ধকতা রয়েছে, মানে বিশেষভাবে সক্ষম মানুষ, তো তাদের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম এর প্রতিবন্ধকতার পার্সেন্টেজ 50%-এর অধিক, তাদেরকে একটা রাজ্য সরকার প্রত্যেক মাসে একটা পেনশন দেওয়ার ব্যবস্থা, একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে 1000 টাকা। তো এই ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট ব্লক লেভেলে, বিশেষ করে ব্লক ওয়েলফেয়ার অফিসারই এর নোডাল অফিসার। তো এই নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে, যার মিনিস্ট্রির নাম হচ্ছে মাননীয় ডক্টর শশী পাঁজা মহাশয়া। তো এক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া 50%-এর বেশি হতে হবে হচ্ছে প্রতিবন্ধকতা পার্সেন্টেজ, আবেদনকারীর ইনকাম 1 লক্ষ টাকার কম হতে হবে, প্লাস আবেদনকারীর ভারতীয় নাগরিক, এবং পশ্চিমবঙ্গে মানে আর ব্লক অফিসেই মেনলি অ্যাপ্লাই করতে হবে, ব্লক অফিসে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এরা মানে ভাতা পাবে। নেক্সট হচ্ছে রূপশ্রী, এটাও নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে, যার মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাঁজা মহাশয়া। এই ক্ষেত্রে মেয়ের বয়স 18 এবং পাত্রের বয়স 21, অর্থাৎ লিগ্যাল এজ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এরা যখন বিয়ে করবে, সেই তার 60 থেকে 30 দিন আগে অ্যাপ্লাই করলে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এটা রাজ্য সরকার খুব একটা ভালো প্রকল্প, বিশেষ করে যারা দুঃস্থ পরিবার তারাই অ্যাপ্লাই করতে পারবে, এবং এই প্রকল্পের মাধ্যমে একটা নতুন জীবন শুরু হওয়ার আগে একটা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে। এই প্রকল্প শুরু হয়েছে কবে না, 1 এপ্রিল 2018 থেকে শুরু হয়েছে। যোগাযোগের জন্য অবশ্যই নিজস্ব যে স্থানীয় যে বিডিও অফিস, সেখানেই যোগাযোগ করতে হবে, মিউনিসিপ্যালিটি হলে সেখানে। নেক্সট হচ্ছে আমরা এখানেই আর মোটামুটি আরেকটা জিনিস, কৃষক বন্ধু একটা প্রকল্প, সেটা হচ্ছে একটা স্থায়ী ইনকাম, যেটা 3 বিঘা, অর্থাৎ 1 একর জমি, 1 একরের উপর জমি থাকলে বার্ষিক 5,000 টাকা, এবং যদি 1 শতকও জমি থাকে সেই ক্ষেত্রে মিনিমাম 1,000 টাকা দেওয়া হয়ে থাকে, সেটা কৃষক বন্ধু স্থায়ী ইনকাম। আর একটা কৃষক বন্ধু অ্যাক্সিডেন্টাল বেনিফিট, অর্থাৎ কেউ যদি 60 বছরের আগে কোনো কৃষক মারা যান, সেই ক্ষেত্রে তার নামে যদি আউশ বা আমন কোনো জমি রেকর্ড থাকে, সেই ক্ষেত্রে সে কিন্তু 2 লাখ টাকা বেনিফিট পেয়ে থাকে। তো যাই হোক, আজ আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প নিয়ে। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। ধন্যবাদ সকলকে, গুড নাইট। আজকে যদি আমি রাতেই করছিলাম, ওকে।